হ্যালো এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে রাত 10টা। আর আজকে এখন আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। তবুও সেটা কিন্তু মিহুর আবদারে। আজকে দিনের বেলা আমি বলেছিলাম, মানে কালকে বলেছিলাম যে আজকে বানাবো। তো দিনের বেলা সময়ের অভাবে আমি বানাতে পারিনি। এবার বিকাল থেকে মেয়েটা পড়েছে, মা কখন বানাবে কখন বানাবে কখন বানাবে। তো আমি ভাবলাম থাক, মেয়েটাকে আশা যখন দিয়েছি তাহলে বানিয়েই ফেলি। তো রাত্রি 10টা বাজে, এখন কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি সেটাকে বানিয়ে ফ্রিজারে রাখবো। তো তারপরে আমি সেটাকে কালকে ওপেন করব। চলো তাহলে বানাই। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য প্রথমেই আমি দুটো পাকা আম নিয়ে নিলাম। যেহেতু আমার কোনো আইডিয়া নেই এই দুটো আমে কতটা হতে পারে বা কটা হবে, তাই জন্য আমি দুটোই নিয়ে নিলাম, দেখি কতটা হয়। যেহেতু আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, আমগুলোকে ভালো করে ধুয়ে নিব। আর এখানে রয়েছে দুধটাকে একদম ঘন করে, একদম মানে জাল দেওয়া, দেখো একদম মাখনের মতন হয়ে গিয়েছে। এটা হাফ কেজি দুধটাকে, হাফ কেজিরও বেশি, সেই দুধটাকে জাল দিয়ে এরকম করে দিয়েছি। এই দুধটা কিন্তু কালকের দুধ, কালকে জাল দিয়েছি, আজকে জাল দিয়ে এতটা হয়েছে। কারণ আমি ভিডিওতে দেখেছিলাম দুধটাকে এবার গাঢ় করে জাল দিতে, তাই আমিও করেছি তাই। এখন আমগুলো আমি ছুলে নিব আগে। মাম্মা আইসক্রিম বানাচ্ছি। হ্যাঁ, তুমি খাবে? কি আইসক্রিম? একটা মালাই আইসক্রিম। হ্যাঁ। আর একটা রান্নাঘরে আলোটা একটু কম আছে, সেই কারণে ভিডিওটা ক্লিয়ার আসছে না। আর আমি ক্যামেরাটা যেখানে রাখি, অ্যাকচুয়ালি আমার ক্যামেরার স্ট্যান্ড নেই, ক্যামেরাটা যেখানে রাখি সেখান থেকে মানে আমি একটু দাঁড়িয়ে আছি একটু দূরে, তাই জন্য ভিডিওটা একটু ক্লিয়ার আসছে না। মিহু কিন্তু এই আইসক্রিম বানানো নিয়ে ভীষণ এক্সাইটেড, আমার থেকে ওই বেশি। ওই দেখো, কোনো সময় কিন্তু আমার কাছে রান্নাঘরে এসে বসে থাকে না, কিন্তু আজকে কিন্তু আমার কাছে বসে আছে যে মা আইসক্রিম বানাচ্ছে, ম্যাঙ্গো আইসক্রিম। তো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখো, আমার বকবকানি না শুনে। আমি একটু চুপ করে, এই দেখো এতটা হয়েছে দুটো দিয়ে। মিহু বলে দিবে, মিহু বলো তো, এখানে এসে বলো। মিক্সিতে হলো আগে আম দিতে হবে, তারপরে একটু দুধ দিতে হবে। এটা কি? তুমি বলো তো কি? এগুলা হলো দুধের সর। আগে আমের মতন কেন দিল? আমের দুধের সর দিতে হবে, তারপরে একদম দুধ দিতে হবে। মিহুর আবদারও আবার একটা মালাই আইসক্রিম খাবে, তার জন্য এই যে গাঢ় করে দুধটা আবার একটু আলাদা জায়গায় রেখে দিই, সেটা দিয়ে ওকে আবার আরেকটা বানিয়ে দিতে হবে। সরো, একটা মালাই আর 4টে ম্যাঙ্গো, একটা আমার জন্য, হ্যাঁ একটা তোমার জন্য, একটা ঠাম্মির জন্য, একটা ঠাকুর দাদার জন্য। আমরা 4 জন মানুষ 4টে। আর বাবা তো নেই, বাবা যখন আসবে তখন ভালো হলে আবার বাবাকে একটা বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা, আজকে তো ফার্স্ট টাইম, আর বাবার জন্য ওটা রেখেও লাভ নেই, বাবা যখন আসবে বাবাকে সানডেতে বানিয়ে দেবো, ঠিক আছে? এর মধ্যে আম আর সেই দুধের মালাই, যেটা আমি এর মধ্যে অল্প গুড় অ্যাড করছি। আমি, তোমরা চাইলে সুগার দিতে পারো, কিন্তু আমি সুগারটা দিব না, যেহেতু আমার শ্বশুর মশাইও খাবে, ওনার সুগার আছে। আর মিহুকেও চিনিটা দেই না, সেই কারণে কিন্তু আমি গুড় দিচ্ছি। মনে হলো আর একটু লাগবে, তাই এটুকুটাও দিয়ে দিলাম। মিক্সির মধ্যে বসিয়ে দিলাম। এই দেখো, ওয়াও, কি বলছো? কি কি দেখবে? দেখবে, আসো। এই দেখো মিহু যা এক্সাইটেড, কে খাবে এটা? কিন্তু এটাকে এখন ফ্রিজে রাখতে হবে, তারপর কালকে দুপুরবেলা খাবে যখন রোদ উঠবে সেই টাইমে। হ্যাঁ, অনেকগুলো আম আছে, তুমি কালকে খাবে তো, এখন রাতে তোমার ডিনার করা হয়ে গিয়েছে না, এখন তো শুয়ে পড়বো আমরা, কালকে খাবে। মিহু এত কান্নাকাটি শুরু করেছে, ওকে বানানোর আগে এই যে বাটিতে একটু দিয়ে দিলাম, ও খাবে। নে, হ্যাপি এবার? ঠিক আছে, টাটা করে। আচ্ছা, তো প্রপার আইসক্রিম বসানোর সেটটা নেই, তাই জন্য আমি এগুলোর মধ্যে করছি। কি করব বলো, নেই এখন। এ বাবা, আর আমার ঘরে এই যে এই কাঠিগুলোই ছিল, তো এই চামচগুলো, তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। কিভাবে দিব, খুব প্রবলেম হচ্ছে।
কোনো রকমে হালকা করে ঢাকা দিচ্ছি, যেন কোনো রকমে ঢাকা দেওয়া থাকে। আইসক্রিমটা তো ফ্রিজে রেখে দিলাম, এবার বানিয়ে নিচ্ছি মালাই আইসক্রিম। কিছুই না, ওই যে মালাইটা যে বেঁচেছিল তার মধ্যে একটু কাজু আর কিশমিশ গুঁড়া দিয়ে দিলাম। এটা বাটিতেই করতে দিব, কারণ আমার আর বসানোর জায়গা নেই, এটা এরকমই থাকবে। কালকে দেখা যাক কেমন হয়।